রহস্যময় এক জায়গায় চলে এসেছি, মিশর। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর নাকি মানুষ এইখানেই আগে এসেছে, মিশর। তো আজকে সবাইকে দেখাবো মিশর। লাইট অফ করে দিয়েছে, এখন পুরনো সেই মিশর দেখানো হবে। মিশর পৃথিবীর মাতৃভূমি, সভ্যতার আদিকাল থেকে অগণিত আশ্চর্যের বাসস্থান। শতাব্দীর পর শতাব্দী ধরে পাথর আর বালির নিচে লুকিয়ে রেখেছে কোন অলৌকিক সত্যি। সময়ের আড়ালে ঢাকা পড়ে যাওয়া অজ্ঞাত সত্য আজ ধরা পড়তে চলেছে আমাদের গল্পে। সাথে থাকুন মোহনা দেব রায়ের ভাবানুবাদে এইচপি লাভক্রাফট ও হ্যারি হুডিনির কাহিনী। পিরামিড কিভাবে বানানো হয়েছে? আজ আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যা বলবে যে এটিকে কিভাবে বানানো হয়েছে, আর এই জন্যেই বহু প্রকারের কনস্পিরেসি থিওরিজ সামনে এলো, আর প্রতিটি থিওরি আলাদা আলাদা কথা বলে। কিন্তু 1880-তে ফ্রেঞ্চ ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট জোসেফ ডেলুইজ বলেন যে পিরামিড বানানোর সময় যে পাথরগুলিকে ব্যবহার করা হয়েছিল সেগুলিকে অন্য কোনো জায়গা থেকে বয়ে আনা হয়নি, বরং সেগুলিকে পিরামিডের স্থানে বানানো হয়েছিল। সেই বড় বড় পাথরগুলিকে দূর কোনো জায়গা থেকে নিয়ে এসে এইভাবে অ্যারেঞ্জলি বসানো প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এই স্ট্রাকচারটিকে বানাতে প্রায় 23 লক্ষ পাথরের ব্যবহার করা হয়েছে। এক একটি পাথর প্রায় 20,000 থেকে 70,000 কিলোগ্রাম পর্যন্ত ভারী ছিল, আর এত ভারী পাথরকে টেনে এনে এইভাবে অ্যারেঞ্জলি বসানো যথেষ্ট কঠিন কাজ ছিল, কারণ সেই সময় ইজিপ্টের লোকেরা চাকার ব্যবহার কেউ জানত না। আর যদি মেনেও নিই যে হাজার হাজার শ্রমিক দ্বারা এটি করা হয়েছে, তো সেই পাথরগুলিকে উচ্চতায় এতটা অ্যালাইনভাবে কিভাবে বসানো হয়েছে? এবার হয়তো অনেকেই এখানে এলিয়েন থিওরিকে ব্যবহার করবে, যেগুলিকে এলিয়েনরা বা এলিয়েনদের সাহায্য নিয়ে বানানো হয়েছে। তো দেখুন বন্ধু, কোথাও না কোথাও আমিও আপনার এই কথাটিকে বিলিভ করি যে অনন্ত ব্রহ্মাণ্ডে আমাদেরকে ছাড়াও আরও কোনো প্রাণ বসবাস করে। কিন্তু পিরামিডের ক্ষেত্রে এমন কোনো প্রকারের প্রমাণ আজ অবধি পাওয়া যায়নি যা এটি স্বীকার করে যে এগুলিকে এলিয়েন্স বানিয়েছে। এই ভারী পাথরগুলিকে এখানে কিভাবে আনা হয়েছে শুধুমাত্র এই কথাটি জানতে না পারা এবং এগুলিকে এতটা উঁচুতে কিভাবে বসানো হয়েছে, এই দুটি ব্যাপারে এলিয়েন্স বা অ্যাডভান্স সিভিলাইজেশনের থিওরিকে জন্ম দিয়েছে।